পরীক্ষার আগে রোটা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবারের উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারী প্রিয়াংশু মুখার্জি, নদিয়ার রানাঘাটের বাসিন্দা। পরে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। তবে এবার এসে রীতিমতো পঞ্চম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে, আর তাতেই এখন আনন্দ উল্লাস। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে, পরীক্ষার দুদিন আগে রোটা ভাইরাসে আক্রান্ত হয় প্রিয়াংশু। তারপরে মনের অদম্য জেদকে সঙ্গে নিয়ে পরীক্ষায় বসে এবং তারপর এই রেজাল্ট। যদিও কিছু নাম্বারের জন্য মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারেনি, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারেনি, তবে এবারে তার আশা পূরণ হয়েছে। আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে প্রিয়াংশুর। অপরদিকে আজ প্রিয়াংশুর বাড়িতে উপস্থিত রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশল দেব বন্দ্যোপাধ্যায়। তাকে রীতিমতো পুষ্পস্তবক দিয়ে আশীর্বাদ করেন তিনি, এবং সঙ্গে সঙ্গে এই ছাত্র যাতে ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারে তারও আশীর্বাদ করেন। তবে সব মিলিয়ে রানাঘাটের মানুষ এখন রীতিমতো আনন্দিত, এবং তার সঙ্গে সঙ্গে তারা এই প্রিয়াংশুর এই রেজাল্টকে ঘিরে নদিয়া জেলাতেও বাড়তি উন্মাদনা। আমি তো মোটামুটি সত্যি কথা বলতে যে রেগুলার বাধা ধরা, রোজ 8 ঘন্টা পড়ি, 10 ঘন্টা পড়ি, এতটা টাইম পড়ে তবে এই জিনিসগুলো কমপ্লিট করে নিতে হয়, দায়িত্ব আছে কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। কোনো দিন 2 ঘন্টা পড়া হয়েছে, 3 ঘন্টা পড়া হয়েছে, কোনো দিন পরীক্ষা আগ মুহূর্ত দিয়ে আবার 12-13 ঘন্টা করেও পড়া হয়েছে। কোনো দিন কোনো একটা কিছু ইভেন্ট ছিল, পড়া হয়ওনি, তো ইরেগুলারই ছিল। কিন্তু একটা জিনিস দিনের শেষে মাথায় ছিল যে এই টপিকটা এই টাইমের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, আমার যেন জিনিসগুলো জানা থাকে, আমি পিছিয়ে না পড়ি, মিস না করে যাই, সেই তাগিদটাই অ্যাকচুয়ালি হেল্প করেছে। আর ওই মিশনে মহারাজরা তারা কতটা হেল্প করেছে? মিশন তো সত্যি কথা বলতে আমি যেটুকু আমার বেসিক্স থেকে শুরু করে যতদূর আজকে পৌঁছেছি, 3টে জিনিসের জন্যই পৌঁছেছি। আমার আশীর্বাদ সাহায্য, মিশনের আশীর্বাদ সাহায্য এবং মিশনেরই পরিবেশ, এই 3টে জিনিস। কারণ আমি 5 থেকে ওখানেই পড়ছি, আমি মাধ্যমিক ওখান থেকে দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিলাম, তো মিশনের পরিবেশ খুবই ভালো, মহারাজরাও খুবই আপন, সবাই সাহায্য করেছে অবশ্যই। এরপরে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে? আপাতত সত্যি কথা বলতে আমার তো ডাক্তারি বা ওইসব ট্র্যাডিশনাল বায়োলজি কোনো সাবজেক্টের দিকে ঝোঁক নেই, সেই কারণে আমি বায়োলজি রাখিনি, সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স রেখেছি। তো ইঞ্জিনিয়ারিং এর দিকেই আপাতত ইচ্ছা আছে, আর এরপরে পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং করে কোনো একটা হোয়াইট কলার জবে ঢুকে যাওয়া বাদ দিয়েও অন্য কিছু একটা স্টার্ট আপ এরকম কিছু দিকে যাওয়ার ইচ্ছা আছে।